নমস্কার বন্ধুরা, পিউস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো ডিম তড়কা। ডিম তড়কা খেতে খুবই সুস্বাদু হয়। এটি আপনারা রুটি, নান, পরোটা বা লাচ্ছা পরোটার সাথে সার্ভ করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাই ধাবা স্টাইল এগ তড়কা। তড়কা বানানোর জন্য আমি প্রথমে ডালগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 8 থেকে 10 ঘন্টার জন্য। আমি এখানে আলাদা আলাদা ডাল নিয়েছি, যেমন সবুজ মুগ, কাবলি ছোলা আর নিয়েছি ছোলার ডাল। আপনারা চাইলে আরও কিছু ডাল অ্যাড করতে পারেন। আবার দোকানে রেডিমেড তড়কার প্যাকেটও পাওয়া যায়, আপনারা সেটা দিয়েও বানাতে পারেন। প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। যেহেতু আমি ঘরে থাকা ডাল দিয়ে তড়কা বানাচ্ছি, তাই আমি ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে মশলাটা বানিয়ে নেব। প্রথমে আমি শুকনো খোলায় দিয়ে দেব 1 চামচ মতো গোটা জিরে, 2টো গোটা এলাচ আর একটা দারচিনি। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি মশলাগুলোকে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, অল্প একটু ভেজে আমি এগুলোকে ড্রাই রোস্ট করে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেব 2 চামচ মতো সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা 2টো ডিম দিয়ে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। তেলের মধ্যে আমি 2টো ডিম ফাটিয়ে নিয়েছি। সামান্য একটু নুন দিয়ে ডিমটাকে আমি এইভাবে করে ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়াগুলো ভাজা হয়ে গেছে, আমি ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতেই দিয়ে দেব 3-4 চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নগুলো। ফোড়নে দেব আমি 1 চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেব আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো মোটামুটি ভাজার পর দিয়ে দেব 1 চামচ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে আমি আবারও ভালো করে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর আমি দিয়ে দেব 1/2 চামচ মতো রসুন কুচি আর দেব 2 টেবিল চামচ আদা বাটা,
আবারও 1 চামচ মতো হলুদ গুঁড়ো দেব, আর দেব 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো, আর পরিমাণ মতো নুনটা দেব। যতক্ষণ আপনারা পরিমাণ মতো দেবেন, কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর দেব সামান্য কয়েকটা দানা আসছে চিনি, ততক্ষণ পর্যন্ত সব মশলাগুলো দেওয়ার পর আমি কষাবো। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। না কষালে তরকারিতে টেস্ট আসবে না। মশলাটা আমাদের 80% মতো কষানো হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেব মেথি পাতা। মেথি পাতাটাকে আমরা ড্রাই রোস্ট করে একটু গুঁড়িয়ে নিয়েছি, তাতে করে সেন্টটা আরও ভালো হবে। মেথি পাতাটা দিয়ে আবারও মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা থেকে কেমন তেল বেরিয়ে এসছে। মশলাটা আমাদের কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেব সিদ্ধ করে নেওয়া ডালগুলো। ডালটা আমি প্রেসার কুকারে দিয়ে 8 থেকে 10টা মতো সিটি দিয়েছিলাম। ডালটা দেওয়ার পর তরকারি দিলাম মাখা মাখা খেতেই ভালো লাগে জল, আর যেহেতু যে জলে আমি ডালগুলো সিদ্ধ করেছিলাম ডালগুলো সিদ্ধ হয়েই গেছে, সেই জলটাই দিয়ে দিলাম। বেশিক্ষণ ফুটতে টাইম লাগবে না, আর জল আমরা দেব অল্পই দেব, কারণ তরকা খুব একটা পাতলা হয় না। ভালো করে ডালটা মশলার সাথে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এবারে আমরা ডালটাকে একটু ফুটতে দেব মিডিয়াম আঁচে দিয়ে। ডালটা আমাদের ফুটে গেছে। এবারে আমরা দিয়ে দেব আগে থেকে যে ডিমের ভুজিয়াটা আমরা করে রেখেছিলাম, সেই ভুজিয়াটা দিলে এবারে আমরা টেস্টটা আরও ভালো হয়। তবে আপনারা ডিম দিতে না চাইলে ডিমটা স্কিপ করতে পারেন। এবারে আমরা দিয়ে দেব যে ভাজা মশলাটা বানিয়েছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে দেব। আপনারা চাইলে ভাজা মশলার বদলে রেডিমেড তড়কা মশলা কিনতে পাওয়া যায়, সেই মশলাও দিতে পারেন। এবারে আমি ডিমগুলো আর ভাজা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব আবারও 2 চামচ মতো ড্রাই রোস্ট করে রাখা মেথি পাতাগুলো। মেথি পাতাটা দিয়ে আমি আবারও তরকার সাথে ভালো করে মিশিয়ে নেব। এই তরকা আপনারা রুটি, পরোটা, নান বা পরোটা। মেথি পাতাগুলো মেশানো হয়ে গেছে আর আমাদের তরকাও অলমোস্ট রেডি হয়ে গেছে। আরও নতুন এবারে আমরা রেসিপি তরকাটাকে অবশ্যই নামিয়ে নেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বা